প্রবাসীদের টাকা পাঠিয়েছে, আজকে ওরা বিপদগ্রস্ত, কিন্তু আজকে ওরা মজলুম। ওদের প্রতি একটু দয়াশীল হবেন, ওদের সম্পদের দিকে নজর দিবেন না, ওদের বউ বাচ্চাগুলোর প্রতি অবিচার করবেন না আল্লাহর ওয়াস্তে। ওরা যখন টাকাটা কামাইছে, আপনারা বিভিন্ন ভাবে তাদেরকে দিয়ে কিন্তু সহযোগিতা পাইছেন, আত্মীয় হিসাবে, প্রতিবেশী হিসাবে। আপনারা আর কিছু না, সৌদি আরবের রুমাল একটা দিছে, কম্বল একটা দিছে আত্মীয় হিসাবে। আজকে তারা বিপদগ্রস্ত, তাদের পাশে দাঁড়ান। তার বাচ্চাটারে রাস্তায় পাইলে, বাবা তোমার বন্ধু কষ্ট করে টাকা পয়সা পাঠিয়েছে, স্কুলে যাও। আর আমাদের ওসি সাহেব যদি এখানে থাকে, হাফ প্যান্ট পরে যদি হকি স্টিক নিয়ে উনি বাজারে যেতে পারে, উনি এখানে চাকরি করবে না। একটা ছোট বাচ্চা যদি সুন্দর করে বাজারে থাকে, হকি স্টিক দিয়ে ধরে টান বাগে দিবেন। আমার মিটিং এর মধ্যে 18 বছরের নিচে কোনো বাচ্চা আসতে পারবে না, তাকে সুন্দর করে পড়ার টেবিলে যেতে হবে। ভোরবেলা তাকে শিক্ষকদেরকে নিয়ে যখন বলবো, কোন ছাত্র স্কুলে মোবাইল নিয়ে যেতে পারবে না। মাননীয় শিক্ষকরা, আপনারা স্মার্টফোন নিয়ে ক্লাসে যেতে পারবেন না। স্মার্টফোন হেডমাস্টারের রুমে লকারে জমা দিয়ে রাখবেন। আপনি ক্লাসে পোলা পড়ান, ম্যাডাম বাড়ি থেকে ফোন করে, হ্যালো সুটকিয়া কান্দের কালা গরুর দুধ দেন না, কিন্তু আপনার কিন্তু বেতন উঠে গেছে, ছাত্ররা তাকাই আছে। কোন স্মার্টফোন নিয়ে কোন টিচার ক্লাসরুমে যেতে পারবে না। প্রত্যেকটা ক্লাসরুমে ক্যামেরা বসানো হবে, প্রত্যেকটা অফিস রুমে ক্যামেরা বসানো হবে, এবং এই ক্যামেরা আমি দেখবো। এই ক্যামেরা ওই প্রতিষ্ঠানের সভাপতি বলবে। হাজিরা খাতা হবে না, ওই যেটা এখন আমরা সংসদে গেলে ফাঁকি মারার সুযোগ নেই, চোখ তাকাইলে হাজিরা হয়ে যায়। প্রত্যেক স্কুলে কিন্তু আমি মেশিন বসাই দিব। সভাপতি যারা হবে ওনাদের টাকা দিয়ে বসাবে, যদি না পারে আমি মেশিন বসাই দিব। ক্লাসে ছাত্র আসবে 13 জন, শিক্ষক 6 জন, বেতন নিবেন শিক্ষক 27 জন। হবে না, আমি যদি বেঁচে থাকি। আর নাহলে সুযোগ আছে, সাক্কু মারাই আমারও মেরে ফেলেন, আপনাদের চারনে করতে পারবেন। সবাইকে ধন্যবাদ, মুবারকবাদ জানিয়ে আমার কথা যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, আল্লাহর রাস্তায় আমাকে ক্ষমা করে দিবেন।